শ্বশুরি মা তোমায় ডাকছে। বাবা কি ভটকা পচা গন্ধ। কই আমি তো গন্ধ পাচ্ছি না। পুরো 15 দিন হয়ে গেল তুমি স্নান করো না। বাবা গো বাবা। যতদিন না ঠান্ডা যাচ্ছে এই শ্বশুরি চেনান করবে না। ও হ্যাঁ হ্যাঁ, আপনারা বেরিয়ে পড়েছেন তো? হ্যাঁ সাবধানে। কে আসছে বদি? আরে শ্বশুরি তোমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। তুমি সত্যি বলছো? পাত্র তো তোমার ছবি দেখে একদম পাগল। কিন্তু তোমার গা দিয়ে যা গন্ধ বেরাচ্ছে, এরপর কি? না না বদি, পাত্রপক্ষকে পছন্দ করতেই হবে। আমি এখনই যাচ্ছি, ঠান্ডা বরফ গলা জল দিয়ে স্নান করবো, যাতে আমার গায়ে আর কোনো গন্ধ না থাকে। ওরে বাবা রে, কি ঠান্ডা রে বাবা, এই হাড় কাঁপুনি ঠান্ডাতে ঠান্ডা জলে স্নান করতে হলো। যাই হোক, আমাকে তো পাত্রপক্ষ দেখতে আসবে, শ্যাম্পু সাবান সব করে নিয়েছি। যাই, এবার শাড়ি পরে তৈরি হয়নি, সুন্দর করে বুটি কুইন সামতে হবে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। আরে শ্বশুরি বুটি কুইন এসছে, আমাকে কি সুন্দর লাগছে সাজুগুজু করে। না, এই কালো ঠোঁটটাকে এবার একটু লাল করতে হবে, বেশি করে লিপস্টিক করে নি। এই তো আমি রেডি তো হয়ে গেছি, এবার মানে পাত্রপক্ষ আসলো বলে। যাই, বদিকে গিয়ে জিজ্ঞেস করি পাত্রপক্ষ কোথায় আছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। বদি, এভাবে সেজেছো কেন? ও মা, আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে না? আসলে শ্বশুরি কোনো পাত্রপক্ষ আসছে না। আসলে তুমি 15 দিন ধরে স্নান করছো না, আর এরপর স্নান না করলে সারা বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে যেত। তাই তো তোমাকে স্নান করানোর জন্য ঢপ দিলাম। তোমার এত বড় সাহস! কি শখ বিয়ে করার। পাত্রপক্ষ দেখানোর নাম করে আমাকে স্নান করানো, তাই না? এবার বদিকে জব্দ আমি করবো। আমার আর বিয়েটা হলো না।